নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি আজকে একটা দারুণ রেসিপি। সাবু, এই যে সাবু নিয়েছি, দেখো এক প্যাকেট নিয়েছি। হ্যাঁ, আমি এক প্যাকেট করবো না, হাফ প্যাকেট করব। এটা আমি সুন্দর করে এখন একটু শুকনো খোলায় একটুখানি গরম করে নেব। হ্যাঁ, গরম করে এটা ঠান্ডা করে আমি একটু ভেজে নেব, গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, একটু গরম করে নেব, তাহলে মিক্সি করতে খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি মিক্সিটা হয়ে যাবে। তাই আমি এটা সুন্দর শুকনো খোলা একটুখানি হালকা করে গরম করে নিচ্ছি, মোচমোচে হয়ে যাবে। তাতে কী হবে, খুব সুন্দর এটা গরম হলে পরে খুব ভালো টেস্টটা হবে। মিক্সচারে সময়টা কম লাগবে, কারেন্টটা কম পুড়বে। এই যে আমি এটা পাউডারটা দেখো, ওই যে সাবুটা নামিয়ে নিয়ে এইভাবে আমি মিক্সচারে পাউডার করে নিচ্ছি পুরো। তোমরা দেখেছো সাবুটা আমি গরম করে নিয়েছি, তারপরে এটা মিক্সচারে দেখো পাউডারটা হয়ে গেছে আমার। দেখো এই যে সাবুর গুঁড়ো, হ্যাঁ, এই সাবুর গুঁড়োর পাউডারটা আমি এইভাবে সুন্দর করে চেলে নেবো। এই চালনি নিয়েছি, সুন্দর করে চেলে নেবো, একদম মিহি একটা স্মুথ পাউডার দরকার আমার। হ্যাঁ, এই কারণে আমি এই চালনি নিয়ে সুন্দর চেলে নিচ্ছি। আমি এই দেখো শুকনো খোলায় ভেজে নিয়েছি খানিকটা বাদাম। এই বাদামগুলো আমি সুন্দর পেস্ট করে নেবো বন্ধুরা। হ্যাঁ, দানা এই দেখো ছিলকাগুলো সব ফেলে দিয়েছি আমি, তোমরা ছিলকাগুলো ফেলে দিও। এটা সুন্দর পেস্ট করে নেবো। নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি আজকে একটা সাবু। তোমরা তো দেখেছো আমি সাবুটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে গুঁড়ো করে তারপর চেলে নিয়েছি। সেই চেলে নেওয়া আটা, দেখো সাবুর এই যে আটা, সেটা নিয়েছি আমি হাফ বাটি মতো। হ্যাঁ, আর দেখো এই যে এটা দিয়ে দেবো। দেখো তার জন্য আবার কি কি লাগছে শুধু দেখো, এত হেলদি আর এত সুস্বাদু হয়। দেখো এই যে প্রথমে দিচ্ছে একটু কারি পাতা, কারি পাতাটা কচি কচি নেবে আর এরকম ঠিক মিহি করে কুচিয়ে নেবে অবশ্যই। হ্যাঁ, যতটুকু তোমাদের দরকার ততটুকুই তোমরা দেবে। হ্যাঁ, দেখো আমি এতটুকু দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে হাফ বাটি সাবুর পাউডার। হ্যাঁ, দিয়ে দেবো। দেখো বাদাম তোমাদের দেখালাম যে চিনে বাদাম আমি পেস্ট করে নিয়েছি, ভাজা চিনে বাদাম, সেইগুলো দিয়ে দেবো। একটু চাট মশলা সামান্য, একটু সামান্য রং হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, একটু তোমরা দেখেছো আমি জিরের গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায়, সেই জিরের গুঁড়ো বেটে নিয়েছি, তাই পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো দেখো একটু সাদা তিল। এই তোমরা দেখলে, তোমরা তো অনেক রকম করো। আর দিয়ে দেবো একটু সামান্য ঘি। হ্যাঁ, একটু সামান্য একটু ঘি দিয়ে আমি এটা একটু ময়াম দেবো। একটু ঘি দিয়ে এটা একটু মাখিয়ে নেবো, সমস্ত শুকনো জিনিসগুলো এই ঘিটা দিয়ে আমি মিশিয়ে নেবো, মিশিয়ে একটু ময়াম দিয়ে নেবো। ময়াম দিয়ে নিয়ে আমি তোমাদের সঙ্গে ফিরে আসছি। একটু জল গরম করে করে সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি, তোমরা দেখলে। হ্যাঁ, একটু চিনি, তাদের যদি লেবুর রস না না থাকে না, চাট মশলা না থাকে, একটু লেবুর রসও দিতে পারো। হ্যাঁ, দিয়ে এটা সুন্দর তৈরি করে একটু সামান্য চিনি দিলাম, দেখলে তোমরা ছড়ালাম, ওইটা একটুখানি চিনি দিয়েছি সামান্য একটু। হ্যাঁ, দেখো সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে। এই যে দেখো সুন্দর ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো আমি একটু গরম জল দিয়ে এটা সুন্দর করে মেখে নেব, সুন্দর করে মেখে নেবে বন্ধুরা। দেখো বন্ধুরা, প্রথমে না একটু জল দিয়ে এটা মাখার পরে, তারপরে যখন মনে করবা যে এটা একটু আঠা কম হয়েছে, হ্যাঁ, তখন কি বলতো একটু সামান্য আটা দেবে। যদি ময়দা থাকে ময়দাও দিতে পারো তোমরা, আমি আটা দিচ্ছি যেহেতু একটা হেলদি রেসিপি করতে চলেছি, আমি ময়দা ইউজ করিনি। দারুণ স্বাদের হবে কিন্তু বন্ধুরা। তোমরা ভাবছো যে ময়দা দিলে কেন ময়দা দিলাম না, কিন্তু আটাটা হেলদি জিনিস, তার সাবুটা একটা হেলদি জিনিস। আর আমি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে করছি। হ্যাঁ, এটা তোমরা খুব ভালো মানে খেতে খুব ভালো লাগবে। দেখো এই যে সামান্য একটু আটা, এবার কি বলতো এইটা এরকম ছড়িয়ে নিয়ে আমি একটু জল দিয়ে, সামান্য ঠান্ডা নর্মাল জল দিয়ে এখন মাখলে হবে। একটু নর্মাল জল দিয়ে আর একটু মেখে নেবো আমি প্রথমে দেইনি, এটা আটাটা প্রথমে দেইনি। হ্যাঁ, কারণ কি জানো তো বন্ধুরা,
এই যে আটা একটু দিতেই হবে, আটা বা ময়দা একটু লাস্টে দিতেই হবে। কেন বলো তো, আমি সাবুতে ঘি দিয়েছি ময়ান দেওয়ার সময়, ওইটা ঘিয়ের পরিমাণটা আবার একটু বেশি পড়ে গেছে। তোমরা ঘিয়ের পরিমাণটা বেশি দেবে না, অবশ্যই বেশি দেবে না। বেশি পরিমাণ দিলে পর কী বলো তো, আঠাটা কম হবে। হ্যাঁ, তাই যতটা অ্যাভয়েড করে মাখানোর চেষ্টা করবে, তাহলে আঠাটা হয়ে যাবে। আমি ঘিয়ের পরিমাণ দিয়েছি সুস্বাদু, কাটাও দেখা সুন্দর করে দেখো, এবার আঠা হয়ে গেছে একদম সুন্দর করে। এবার বেলে নেবো রুটির আকারে। তোমরা দেখো ছোট্ট ছোট্ট রুটির আকারে তৈরি করব। আমি এই যে ছোট্ট টিফিন কারিটা নিয়েছি ঢাকনা, এটা দিয়ে বেলে দেখো বেলবো কী করে আর কাটি কী করে, তোমরা দেখো খুব সুন্দর সুস্বাদু হবে। এবার আমার ওইটা এই যে রুটিটা বেলবে না, একটু তেল নিয়ে বেলবে। হ্যাঁ, যেমন লুচি বেলা হয় তেল দিয়ে, ঠিক ওরকমভাবে তেল দিয়ে বেলবে তোমরা। অবলা দেখো বন্ধুরা, এই যে তেল নিয়ে নিচ্ছি, তেল দিয়ে সুন্দর করে বেলে নেব। এটা রুটি পাতলা পাতলা যেরকম বেলে ওরকমভাবে বেলে নেব সুন্দর করে। এবার দেখো কেটে নেব, এই সাইডেরগুলো না এরকম রেখে দেবো, দিয়ে দেখো এরকমভাবে আমি এটা কেটে নেব। এই খুব সহজে, এই এগুলো এরকম জোড়া লাগিয়ে দেবো খুব সহজে। দেখো এই ছোটো ছোটো পাইপ, স্মল পাইপ। তোমরা বড় করতে চাইলে, লম্বা করতে চাইলে লম্বা করতে পারো। আমি এরকম বাচ্চাদের সুন্দর ধরে ধরে খাওয়ার জন্য, একটা নতুনত্ব দেওয়ার জন্য এরকম করে নেবো আমি সব কটা। সাইডে যেহেতু ফেটে গেছে, হ্যাঁ, তাই জন্য দেখো সাইডগুলো আগে কেটে নেবো। কেটে নিয়ে ঠিক একটা পারফেক্ট সাইজ আনার জন্য এরকম চৌকো করে নেবো, করে নিয়ে তাহলে সব কটা এক সাইজের হবে। এরকমভাবে আমি কেটে নেবো দেখো সব কটা। নিয়ে তারপরে আমি এগুলো সুন্দর গোল গোল আকারে করে নেব। বন্ধুরা, এই যে সুন্দর সাবুর দেখো, এই যে পাইপগুলো করে নিয়েছি ছোট ছোট। এবার দেখো এরা দারুণ সুস্বাদু হয়। পাইপ তো অনেক রকম খেয়েছো, এইবার এই তেল গরম করে নিয়েছি, তেলে সুন্দর ভেজে নেব। হ্যাঁ, এই মশলা পাইপ একবার খেয়ে দেখো কি সুস্বাদু হয়, বাচ্চাদের করে দিও, দারুণ খেতে লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখো তৈরি হয়ে গেছে, একদম সিম আজে কিন্তু এটা করবে। হ্যাঁ, তলে খুব খাস্তা হবে, এত খাস্তা হয় না, বাচ্চারা আর বাইরের চিপস খেতে চাইবে না, এত খাস্তা হয়। দারুণ খাস্তা হয়েছে, দারুণ। খালি দেখে আওয়াজ শোনো, তুমি স্টোর করে 1 মাস ধরে রেখে দিতে পারবে। একবার এইভাবে কারি পাতা দিয়ে, তোমরা তো দেখলে এই চটপটি সাবুর রিং, সাবুর যে পাইপ একবার করে খেয়ে বাচ্চাদের দিও, দারুণ। যেমনি হেলদি অন্য পাইপের তুলনায় দেখো, অন্য যে ময়দা আটা সমস্ত কিছুর থেকে এইটা সাবুর জিনিস জানো তোমরা, ভীষণ উপকার সাবু খাওয়া। আর সেইটা দিয়ে যদি বাচ্চাদের এইভাবে ঘরে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা ভীষণ উপকৃত হবে, শরীরও ভালো থাকবে, মনের আশাও ওদের পূর্ণ হবে, বাইরে খেতে চাইবে না। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, একদম আওয়াজ শোনো শুধু কতটা খাস্তা হয়েছে, একদম অনেক দিন পর্যন্ত এটা খাস্তা থাকবে বন্ধুরা। আর তোমরা এইভাবে স্টোর করে রেখেও দিতে পারবে। কেমন লেগেছে একবার তোমরা কমেন্ট করে জানিও। এরকম একটু তিল দিয়ে দেবে ভিতরে, সাবুর সঙ্গে তিল দিয়ে দেবে, সেটাও শরীরের জন্য ভীষণ উপকার। বাচ্চারা তিল খেতে চাইছে না, এইভাবে করে দিও। যদি ভালো লাগে অবশ্যই ঘরে করো, কমেন্ট করে জানিও। ফুল ওয়াচ যারা করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, সঙ্গে থেকো।